আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি হচ্ছে সয়াবিন দিয়ে বিরিয়ানি বা সয়াবিনের বিরিয়ানি। এটা খেতে এত মজার হয়, আপনি না বানালে কখনোই বুঝবেন না। চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি তো অনেক খেয়েছেন, একবার না হয় এই সয়াবিনের বিরিয়ানিটা রান্না করে দেখুন, খেতে অনেক মজা। প্রথমেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে এভাবে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 3টার মতো। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এখানে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে করে আলুটা বিরিয়ানির মধ্যে খেতে খুবই ভালো লাগবে। আলু যাতে খুব দ্রুত সফট হয়ে যায় তার কারণে আমি এখানে 1 চা চামচ লবণও দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ আলু খুব দ্রুত নরম হয়ে আসবে। একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না। আলুতে একটা সুন্দর কালারের জন্য 1 চিমটির মতো হলুদ গুঁড়া দিয়েছি। আলুটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আমার কাছে রসুন বাটাটা ছিল না, যার কারণে আমি রসুনের গুঁড়াটা একটু ভিজিয়ে পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটাকেও ব্রাউন করে ভাজতে হবে আলু পেঁয়াজের সাথে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাগুলোকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তেলটা যখন ছেড়ে দিবে তখন 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিচ্ছি। প্যাকেট বিরিয়ানি মশলা যেগুলো পাওয়া যায় সেখান থেকেই আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার মশলাটাও কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে 2 কাপ পরিমাণ সয়াবিন রয়েছে। সয়াবিনটাকে আমি অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু চিপে এখানে দিয়ে দিলাম। সয়াবিনটাকে মশলার সাথে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করব, তো পানি আমি এখানে 3 কাপ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আস্তই ব্যবহার করেছি। এই পর্যায়ে লবণটা চেক করতে হবে। এই পর্যায়ে যদি লবণটা ঠিকঠাক থাকে তাহলে বিরিয়ানিতে লবণ কিন্তু একদম ঠিকঠাক হবে। তো যখন টকবগিয়ে পানিটা ফুটতে শুরু করবে তখন 2 কাপ ধুয়ে ঝরিয়ে নেওয়া চাল আমি দিয়ে দিলাম। অবশ্যই চালটাকে ধুয়ে একটু ঝরিয়ে নেবেন, নয়তো পানির পরিমাণ অনেক সময় বেশি হয়ে যায়। চালের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চাল আর পানি এক সমান হওয়া পর্যন্ত। চালের পানিটা কিন্তু সমান সমান হয়ে গেছে, এই যে দেখুন বেশি পানি বেঁচে নেই। এই পর্যায়ে আমি একটু নেড়ে মিশিয়ে তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাবো প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। এর মাঝে প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নিচের চালগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে উপরের চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। খুব দ্রুত এই কাজটা করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি একটা কাগজের সাহায্যে ঢেকে দিয়েছি। এখন প্রায় 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। আমি বিরিয়ানিটা একটু নেড়ে নিচ্ছি আর বিরিয়ানির চাল কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে ঘি। লাস্টে ঘিটা ব্যবহার করলে মনে হবে পুরো বিরিয়ানিটা আপনি ঘি দিয়েই রান্না করেছেন। আর একটুখানি আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, ঘরে ছিল তাই ব্যবহার করেছি। এতে করে দোকানের বিরিয়ানির মতো ঘ্রাণ আসবে। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। চাল কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়ে গেছে এটা তো বলে বোঝাতে হবে না, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন। বিরিয়ানিটা আমি সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই এই বিরিয়ানিটা বাসায় তৈরি করবেন। এটার খরচ যেমন কম, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কোনো অংশেই চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি থেকে কম না। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।